আর সকাল সকাল বাজারে গেলাম, বাজারে যেয়ে দেখলাম দেশি ইসে মাছ। এত দেহে লোভ হইল মাছগুলো দেহে। আইসর ইসে মাছ কিনে নিয়ে আসলাম। আইনিয়ে পেঁয়াজ মরিচ তেলের পর সুন্দর করে লাল লাল ভাইজে তারপরে দিয়ে দিলাম ইসে মাছগুলো। ইসে মাছগুলো তেলের উপর ছাড়িয়ে দিলাম পেঁয়াজ মরিচের ভিতর। পেঁয়াজ মরিচের ভিতর ছাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলাম। কী যে বাসনা বেরোইছে। এর মধ্যে দিয়ে দিলাম খানিক হলদি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আবার বাসনায় আর থাকতে পারতেছি না, ইসে মাছের বাসনায়। এরপরে দিয়ে দিলাম সাইডে জিরে। একটা কথা তো কোয়াই ওই নেই, সকাল সকাল যাইয়ে দেখলাম কদু দুটো কিনে নিয়ে এলাম। কচি দুটো কদু কিনে নিয়ে আইছি। আজকে হোটেলে এটা দেব। মানুষ খাইয়ে কি যে খুশি হবি এই গরমে। কদু আর ইসে মাছের তরকারির উপর তরকারিই হয় না, সেই স্বাদ। আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না। এই যে কদু দিয়ে দিলাম, এর সাথে আবার 4-5টা আলুও দিছি আর 2টে কদু একসাথে আমি চুলোয় দিয়ে দিলাম। দিয়েও নাড়াচাড়া করব, কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। সেই স্বাদ হবি আজকের তরকারি খাইয়ে মানুষ যে কি খুশি হবি। এরপরে দিয়ে দিলাম খানিক পানি দিয়ে এই যে আমি কড়াইটা আবার নাইচে বেড়াচ্ছে, সেটা আবার ঠিক করে দিলাম চুলোর উপর থেকে। এখন আমি দিচ্ছি ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য দিলাম ডাইকে দিয়ে এই যে আবার কিছুক্ষণ পরে উঁচু করছি। উঁচু করে এই যে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই সিদ্ধ তরকারি অতি আর আমার বেশিক্ষণ সময় লাগবেন না, খুব তাড়াতাড়ি খাতে দিতে পারবানি মানসিরা। তরকারিটা হচ্ছে, এর মধ্যে আমি ইসে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এই যে মাছগুলো ডাইলে দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেব তরকারির সাথে, যাতে সব তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। আর সকলেই 2-4টে করে যাতে খাইতে পারে, সবার প্লেটে যাতে 2-4টে পায়। এই জন্যই ছোটো ইসে মাছগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। যে গরম পড়তিছে, গরমে আর টিহা ভারী কষ্ট। আর এই গরমে এই জন্যই ইসে মাছ আর কদুর তরকারি নিয়ে আসলাম। ঠান্ডা কদুর তরকারি সবাই খাইয়ে খুব শান্তি পাবে, এই জন্যই কদুর তরকারিটা নাইন্দে ফেললাম, সুন্দর করে নাইন্দে ফেললাম। সে খাতে কি স্বাদ হবি কতি পারতেছি না। বাসনায় মনটা ভরে যাচ্ছে আমার, কি যে বাসনা।